আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা, শুধু তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। কাজেই আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি, যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন, দেখে দেবেন। আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, দণ্ডবতী। সবাই ভালো থাকুন। কালকে আবার আমাদের রাজ্যের তথাকথিত বুদ্ধিজীবীদেরকে কলকাতার রাস্তাতে মঞ্চে দেখা যাবে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য। কালকে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম, যেটা হয় প্রত্যেক বছরই, এবারও হবে কলকাতাতে। তো সেখানে দলের অনেকে থাকবেন, আর তাদের সঙ্গে থাকবেন বুদ্ধিজীবীরা। আজকে তেমনই কথা বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যাক, কালকে তাহলে জানতে পারবো যে কে কে বেঁচে আছেন। এখন তো ভুলেই গেছি যে কে কে বেঁচে আছেন। অনেক আগে দেখেছিলাম, তারপর এত কিছু হয়েছে রাজ্যে বা অন্য জায়গায়। অন্যান্য সময়ে যেভাবে প্রতিবাদ করতে দেখি, প্রেসমিট করে, মোমবাতি হাতে, কবিতা লিখে, কাকের ছবি এঁকে, দেখতে পাচ্ছিলাম না। ভাবছিলাম যে কোথায় রাজ্যে যে এত সব ঘটনা ঘটে গেল। আপনার কোচবিহারে ওইভাবে মহিলাকে মারা, বিবস্ত্র করে মারা, ফেলে দিয়ে চলে যাওয়া, মারধর করে দিয়ে বাড়ির লোক গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন। চোপড়াতে রাস্তাতে ওইভাবে মহিলাকে বেত দিয়ে মারা। তারপরে আড়িয়াদহতে দেখলেন আপনারা। তারপরে গতকালকে একটা দেখাচ্ছিলাম, ডোম জুড়ে মাথার চুল কেটে নেওয়া। শওকত মোল্লার পার্টি অফিসে মারধরের তো এরকম তো কত ভিডিও আমরা দেখিয়েছি, আপনারা দেখেছেন। এবং আরো অনেক সব ইস্যু যেগুলোতে বুদ্ধিজীবীদের একটা আওয়াজের প্রয়োজন হয়, এবং এই বুদ্ধিজীবীরা আওয়াজ তো তোলেন যখন অন্যান্য ক্ষেত্রে, অন্য রাজ্যে বলতে কি, মণিপুরে, ইউপিতে, এইসব ইউপি, গুজরাট, এইসবে, মানে এইসব এলাকাতে যখন কিছু ঘটে তখন একেবারে কাতরাতে প্রতিবাদে নেমে পড়েন। প্রতিবাদ হওয়া উচিত, মানে অন্য রাজ্য হলে হওয়া উচিত, সেটা আমাদের সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। কথা আমাদের এটা নিয়ে, যখন এই রাজ্যে ওই রকম কিছু হয় তখন বুদ্ধিজীবীদেরকে দেখতে পাই না। আর তখনই চিন্তা হয় বা ভাবনা আসে, বেঁচে আছেন তো, বেঁচে আছেন তো। তো একটাই আমাদের কাছে সৌভাগ্যের, যে সারা বছর যদি দেখতে না পাই বেঁচে আছেন কি আছেন না তারা, সেটা বোঝার জন্য 21শে জুলাইয়ের মঞ্চে যদি আসতে পারেন, মানে যখন হবে আর কি প্রোগ্রামটা, ওখানে তো আসবেন, তো ওখানেই আমরা বুঝতে পারবো। যদি দেখি হ্যাঁ, তার মানে বেঁচে আছেন। আর না এলে, যাদেরকে আগে দেখেছিলাম, যদি না আসেন তাহলে ধরতে হবে বেঁচে নেই বা অসুস্থ, দেখুন একটা দেখতে হবে। তো সবাই অসুস্থ, সবাই কি মারা গেছেন, এটা আমাদের মনে একটা বিরাট প্রশ্নের। তো সেটার উত্তর আগামীকাল পাবো, কারণ মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে বুদ্ধিজীবীদের ব্যাপারটা তাদেরকে বলা হয়েছে নাকি। আর এটা শুধু পলিটিক্যাল প্রোগ্রাম না, কি নাকি দেশ রক্ষা, বাংলা রক্ষা নাকি সব বললেন। উনি একেবারে রক্ষা কর্ত্রী, যেটা বলার চেষ্টা করছেন, অথচ বাংলার যা হাল সে তো আমরা দেখতে পাচ্ছি। এখানে মার, সেখানে মার, এখানে মেরে ফেলা, গুলি চালানো, মহিলাদেরকে রাস্তাতে ফেলে পেটানো। উনি আবার দেশ রক্ষা, অবক রক্ষা, বাংলা রক্ষা, এসব কথা বলছেন। তো উনি বলছেন, আর ওইসব বুদ্ধিজীবীরা এত বুদ্ধি মাথা পর্যন্ত যে তাদের আর অন্য কোনো দিক দিয়ে বুদ্ধি আসে না, শুধু বুদ্ধি আসে
মানে প্রতিবাদ করার ওইগুলোতে যেগুলোতে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে। এখন কালকে 21শে জুলাই একটু দেখানোর চেষ্টা হবে, দেখো আমাদের সঙ্গে কত বুদ্ধিজীবী রয়েছেন, তো এখন ব্যাস তারাও ছুটবেন। হ্যাঁ, দিদিমণি যখন ডেকেছেন চা কফি সব হয়তো হবে, দিয়ে চলে যাবেন। বৃষ্টিতে ভিজবেন, যখন মানে এ তো বর্ষাকাল, দেখবেন বৃষ্টিতেও তারা আবার ভিজবেন, এত উদ্যোগ, মানে এই নেত্রীর ডাকে সাড়া দেওয়া, ভিজবেন। তো যাই হোক, আমরা তাহলে কালকের জন্য অপেক্ষা করি, তাই দর্শক। দেখা যাক কালকে আমরা বুঝবো যে কারা কারা বেঁচে আছেন, দেখে ভাল লাগবে, তাই না? মঞ্চে যদি আলোকিত করে থাকেন ওইসব বুদ্ধিজীবীরা, আবার কেউ গান টান গান, তাহলে বুঝবো বেঁচে আছেন তো, বেঁচে আছেন তো। তখন হয়তো আপনারা বলতে পারেন, প্রশ্ন তুলতে পারেন যে এই তো আপনারা বেঁচে আছেন, তাহলে রাজ্যে যে এত সব ঘটনা ঘটে গেল, আপনাদের মুখে কেন কোনো আওয়াজ শুনতে পেলাম না? তখন আপনারা বলবেন, নিশ্চয়ই বলবেন, আগে দেখুন কতজন বেঁচে আছেন। সুতরাং আগামীকালটা আগে দেখুন, তারপর। আর একটা কথা উনি বললেন, শুনলাম যে অখিলেশ যাদব নাকি আসবেন তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে। অখিলেশ যাদব আসবেন, কেন আসবেন? এই ইন্ডি জোটের নেতা হিসেবে। কিন্তু প্রশ্ন, ইন্ডি জোটে যাদের সব থেকে বেশি প্রভাব কংগ্রেস, তাদের কোনো নেতাকে কেন বললেন না? রাহুল গান্ধীকে কেন বললেন না? অখিলেশ যাদবকে কেন বলছেন? আবার কিসের পীড়িত? আলাদা পীড়িত কিসের? নাকি আবার জোটের মধ্যে ঘোট পাকানো, ইন্ডির মধ্যে মানে ওই পিন্ডি চটকানো? স্বভাব তো খুব একটা ভালো না, সে তো আমরা জানি। এর পিছনে ফুসফুস ফুসফুস করে এটা সেটা ভেঙে দেওয়া, এ করা, এই তো কাজ কারবার, সে তো আমরা জানি। হ্যাঁ, সামান্য সংখ্যা 29, ভাব দেখায় 99কে টপকে গেছি, এমন ভাব দেখায়। হ্যাঁ, বিরাট ভাব, বাবা প্রধানমন্ত্রী হয়ে যাবো এমন একটা অবস্থা, বা সরকার ফেলে দেবো, মোদী সরকার ফেলে দেবো এমন একটা অবস্থা দেখানোর চেষ্টা হয়। তো যখন অখিলেশকে আনছেন, তখন রাহুল গান্ধী কেন বলছেন না? বড় জোট শরিকের নেতাকে কেন বলছেন না? আসলে বলতে পারবেন না, কারণ যে প্রোগ্রামটা ওনারা পালন করতে চলেছেন, এটা যে হাইজ্যাক করা, বা যদি আপনারা ওইভাবে বলেন চুরি করা প্রোগ্রাম। মানে যখন এটা ঘটেছিল সেই সময় তো কংগ্রেসের ব্যানারে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা তো কংগ্রেসও দেখবেন কালকে মানে পালন করবে, ওরা ছোট করে এখন মরা পার্টি এই মুহূর্তে কার্যত। তো এটা তো ছিল কংগ্রেসের ব্যানারে প্রোগ্রাম, উনি তো সেটাকে হাইজ্যাক করে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম হিসেবে পালন করে থাকেন। তো যখন কংগ্রেস থেকে হাইজ্যাক করা বা কংগ্রেস থেকে চুরি করা, তো সেখানে কংগ্রেসের নেতাকে কি মুখ নিয়ে ডাকবেন? সেই জন্যই হয়তো রাহুল গান্ধীকে বা এদের কাউকে ডাকেননি, ডেকেছেন অখিলেশ যাদবকে। জানি না উনি কি করবেন, সেটা ওনার ব্যাপার। তবে দর্শক, কালকে কিন্তু অনেক কিছু দেখার আছে। আবার অভিষেকের কি ড্রামা হবে কালকে জানি না, আজকে পর্যন্ত দেখতে পাইনি অভিষেক কোথাও এসছেন বলে, নেমেছেন বলে, দেখতে গেছেন বলে। আবার এই লুকোচুরি খেলা, গোপন খেলা নাকি হঠাৎ করে সারপ্রাইজ দেখিয়ে দেবেন, এসে গেছি দিয়ে বক্তব্য দেবেন, বৃষ্টি হলে বলবেন সবাই ছাতা সরাবেন তো, তাহলে আমিও ছাতা সরাবো। মনে আছে আপনাদের? বৃষ্টি হচ্ছিল আর উনি ছাতা সরিয়ে নিয়েছিলেন মাথা থেকে, কেউ ছাতা সরাননি, তাতে উনি বক্তব্য রেখে গেছেন। তো অনেক কিছু নাটক আমরা দেখেছি এর আগে, আর দেখা যাক কালকে 21শে জুলাইয়ের নাট্য মঞ্চটা কিভাবে মঞ্চস্থ হয়। দর্শক বলুন, আপনারাও কি অপেক্ষা করে আছেন কোন কোন বুদ্ধিজীবী বেঁচে আছেন দেখার জন্য, চেনার জন্য? বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।